হায় হায় মহাদেব, সব তীর্থ বারবার, মহাকুম্ভ একবার, যেটা 144 বছর পর আবার দেখতে পাওয়া যাবে, যেখানে আমরা আর থাকবো না, আমার নেক্সট প্রজন্মও দেখতে পাবে না। তাই মহাকুম্ভটা একবার হবে। আর যতই লাইফে ইনকাম করো, চাই করো লাইফে, এরপর ইন্টারন্যাশনাল ট্যুর যাও, যেখানেই যাও না কেন, এইটা মিস করলে মানে পুরোটাই মিস। সবথেকে আমার আজকে লাইফে বেস্ট মোমেন্ট যে হ্যাঁ আমি মেলাতে গেছি, নিজে একা গেছি, গিয়ে মেলাটায় ঘুরেছি, খুব ভালো লেগেছে। এবং এই মুহূর্তে আমি গয়া জাংশন আছি বন্দে ভারত এক্সপ্রেসে, বন্দে ভারত এক্সপ্রেসে আছি। এক্ষুনি আমাদের কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। অনেকেই আমাকে মেসেজ করছেন যে কিভাবে আমি গেছিলাম, আমি সেটাই, নেটওয়ার্কটা খুব স্লো দেখাচ্ছে, যে সেটা আমি এবার জানিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের ওয়েটিং তৎকাল আমার টিকিট ছিল, কিন্তু ওয়েটিং তৎকালের টিকিট থেকেও তৎকাল আমি পেলাম না, সিট পেলাম না, তো ওরা ওখান থেকে ক্যান্সেল করে দেয়। তাই আমাকে যথারীতি জেনারেলেই যেতে হয়েছে। জেনারেল টিকিট হলো 250 রুপিস, 250 টাকায় জেনারেলে লম্বা লাইন থাকে, কোনো লেডিস বগি নেই, যারা মেয়েরা যাচ্ছেন কোনো লেডিস বগি নেই। কিন্তু তোমরা যখন জেনারেল স্টার্ট হচ্ছে তার সামনেটা দাঁড়িয়ে যাবে, লম্বা লাইন দিতে হবে না, সামনে জায়গা পেয়ে যাবে। আর কোনো সিটে বসার চেষ্টা কেউ করো না। উপরে যে লাগেজগুলো রাখার জন্য যে জায়গাগুলো থাকে, সেই আপায় ভাটে আপনারা বসে যাবেন। যেই যাবে আপায় ভাটে বসে যাবে, সামনে চার্জিং পয়েন্ট থাকে, চার্জ দেবে, বসে যাবেন। আর জেনারেল কামে এইটা হলো। জেনারেল কামে কিন্তু আরেকটা হলো যে আপনার সন্ধ্যের দিকে কোনো মোটে, আমার মনে হয় লাইভে দেখতেই পেয়েছো, খুবই ঝগড়া ঝামেলা চলছে, সন্ধ্যেবেলা কাউকে আর ঢুকতে দিচ্ছে না কামরাতে, কারণ প্রচুর ভিড়। আর যে কোনো জাংশন থেকে, যেমন হাওড়া থেকে ছাড়লে হাওড়া, শিয়ালদা, কলকাতা, এই যে 3টে জাংশন আছে সেখান থেকে ওঠার চেষ্টা করবেন, তার থেকে বেশি হ্যাঁ ওই 3টে থেকে জাংশনে ওঠার চেষ্টা করবে। আর সবচেয়ে মেন আমার একটা ভুল হয়েছে, পুয়াকেয়ার জাংশন, ওখানে নামার চেষ্টা করবেন। ওখান থেকে সঙ্গম দ্বার খুবই সামনে, যেটা টিবেনি সঙ্গম দ্বার খুবই সামনে, ওখানেই যাওয়ার চেষ্টা করুন। কারণ পুয়াকেয়ার চাক্কি জাংশন যেটা আছে সেখানে গিয়ে লাভ নেই। ওখান থেকে আপনাকে প্রচণ্ড ঘুরতে হবে, মানে প্রচুর হাঁটতে হবে, এবং অনেকটা টাকাও যাবে, কারণ ওখান থেকে টিবেনি সঙ্গম 1000 টাকা করে নিচ্ছে। এবার যদি আপনার দরদাম করতে পারেন তো 600-এ হয়ে যাবে। আমি চাক্কি জাংশন থেকে যখন নেমেছি, ওখান থেকে আপনার আয়েল ঘাট আছে যেটা, সেখানে হলো ভিআইপি ঘাট, তার 550 থেকে 750 মিটারের মধ্যে পেয়ে যাবেন আপনার বোট। কোনটা সোম, এখন টিকিট কনফার্ম হলে তবেই ভালো। হ্যাঁ টিকিট কনফার্ম হলে তবেই ভালো, নালে সবাই বলছে যে হ্যাঁ টিটিকে রিকোয়েস্ট করলে, কিন্তু টিটি আগেই হাত তুলে দিচ্ছে। আমি গেছিলাম, ওনারা বললেন যে কিচ্ছু করার নেই, কোনো মতে কিছু করার নেই। আর নেতাজি এক্সপ্রেসটা দুবার ক্যান্সেল, 2 দিন করে দিল। এত লোক, প্রচণ্ড লোক, কনফার্ম না হলে না গিয়ে মানে যাওয়াটাই জেনারেলে খুবই মুশকিল আছে। কিন্তু যাচ্ছে, মানে অনেকেই যাচ্ছে। এবার আমি কয়েকদিন আগে জিনিস দেখলাম, একজন লিখেছে যে টাকা নেই বলে সবাই জেনারেল কামে, টাকা পয়সা থাকলেও মানুষ জেনারেল কামেতেই যাচ্ছে, প্রচুর মানুষ জেনারেল কামে যাচ্ছে, কিছু করার নেই, টিকিট পাচ্ছে না, কিন্তু যেতে তো হবে সবাইকেই। 144-এ এই প্রথম আমি যে, আমার কানেকশন খুবই স্লো চলছে। আমি যে কবে আবার ঘুরতে যাবার নয়, এইটাই মেন টাইম ছিল অ্যাকচুয়ালি। তোমার তীর্থ বারবার যাওয়া যাবে, মহাকুম্ভ এই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, আর কোনো দিনও যাওয়া যাবে না। তো ওখান থেকে আমি পুয়াকেয়ার চকি, ওখানে আপনার প্রচণ্ড পরিমাণ ভান্ডারা পেয়ে যাবেন, খাবার দাবার কোনো সমস্যা নেই, থাকার কোনো সমস্যা নেই। ফাইন না বলে নিচে নামিয়ে বুঝলাম না ঠিক শোন। তো ওখানে কোনো খাবার টাবার থেকে সমস্যা কোনো কিছুতে নেই। হ্যাঁ লাগেজ বেশি নেবেন না, যেটা আমার 1 গাদা লাগেজ হয়ে গেছিলো, ওখানে লাগেজ বেশি নিয়ে লাভ নেই। আর সেকেন্ড নাম্বার হলো লাগেজটা বেশি না নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হাঁটতে হবে, প্রচুর কিলোমিটার হাঁটা আছে, অনেকটাই হাঁটতে হচ্ছে আমাদেরকে। তো আপনি ওই
আয়েল ঘাট থেকে একটুখানি গিয়ে বোট যেটা আছে, বোট থেকে বলেই দিলাম ওই অ্যামাউন্টে বোট করে ত্রিবেণী সঙ্গম চলে যাবেন। গিয়ে যেখানে সবার ড্রেস চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে, বাথরুম ড্রেস চেঞ্জ কোনো সমস্যা নেই। আর বলে ডুব গেলে আবার যে যার যেখানে ছিলে সেখানে চলে আসবে। এবার সেখান থেকে 12 কিলোমিটার যেতে লাগছে আপনার প্রয়াগরাজ জাংশন সপরদার, আর ওখান থেকে মন্দির হলো 1.5 কিলোমিটারের মতন হাঁটা পথ। হনুমানজি মন্দির, হনুমানজির টেম্পল আজকে এবং কালকে বন্ধ থাকছে, এবং আজকে ভোরবেলা স্নানের সময় এতই পরিমাপ ভিড় ছিল, অনেকটাই সমস্যা হয়েছে। হায় হায় মহাদেব। হ্যাঁ, খুব সুন্দর মনীষাদির জায়গা, ইটস বিউটিফুল প্লেস। যেতে পারো, ঘুরে আসতে পারো, দেখবে মন শান্তি লাগবে। ডুব গেলে একদম পুরো শান্তি ফিল হবে। হ্যাঁ, লাগেজ কিন্তু কম নিয়ে যাও, লাগেজ বেশি নিও না। বুঝতে পারলাম না ঠিক। হ্যাঁ, সো তারপর আমি গেলাম হনুমানজি টেম্পল। কালকে রাতে গেছি, গিয়ে দেখি যে বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ ছিল, সবাই মিলে রিকোয়েস্ট করতে 1 ঘন্টার জন্য খুলেছিলেন। গিয়ে ফটো তুলে ভিডিও করে হনুমানজিকে পুজো দিয়ে সোজা আবার ব্যাক করলাম। সেদিন রাতে ওখানে আমি টেন্ট নিজে নিয়ে গেছিলাম, কারণ আমি নিজে রুম বুক করিনি কোনো, ওখানে টিব্বি ছিলাম থেকে। তারপর সকালে স্নান করলাম, স্নান করে চলে এলাম। এখন আমি ট্রেনে আছি, কোনো চাপ নেই, রিল্যাক্সে যাও। সবসময় সিকিউরিটি থেকে সব কিছু সুবিধা আছে, কোনো অসুবিধা। কেউ যদি বলে যে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে, খাবার দাবার থেকে সব কিছু পাওয়া যাবে। 50 টাকায় ম্যাগি আছে, ম্যাগি প্লেট পাবে। সুইট কর্ন আছে 30, 40, 50 টাকা। আর ওখানে ভান্ডারা বলতে রাস্তায়, প্রয়াগরাজ জাংশনের যে রাস্তায়, সেখানে চা থেকে খিচুড়ি থেকে 24 ঘন্টা খাবার অ্যাভেলেবেল আছে। তো পুরি সবজি সব কিছুই পেয়ে যাবেন আপনার। খাও দাও, ঘোরো, মন শান্তি করে, ব্যাস। হায় হায় মহাদেব। ভালোভাবে এনজয় করো। কেউ যেতে যাও, কোনো যদি সমস্যা লাগে আমাকে কমেন্ট করতে পারো। মেসেঞ্জারে মেসেজ দেবে না, আমি ঠিক অ্যান্সার দিতে পারবো না। মেসেঞ্জারে আমাকে কমেন্ট করে দিতে পারো। আর তুমি তিরুপতি টেম্পলে আসতে পারো একবার। তিরুপতি টেম্পল আমি নেক্সট বছর যেতে পারবো। আমি 50 বছর বেঁচে থাকলে যেতে পারবো, কিন্তু আমি এটা মিস মানে এটা আমি যেতে পারতাম না। আমার নেক্সট প্রজন্ম, তার নেক্সট প্রজন্ম কেউ যেতে পারবে না। আমি ডেফিনেটলি, আমার এখনো অনেক ঘোরা। তিরুপতি টেম্পল থেকে আমি সব, আমার লাইফের তো এটা ফার্স্ট ট্যুর হলো। আমি নিজে একা গেছি, এবং নিজে যে ইনকাম করে ফার্স্ট টাইম নিজে একা যে ঘুরেছি, আমার কাছে এটা অনেক বেস্ট, এটা অনেক বড় জিনিস পেয়েছি। এরপর আমি আবার স্টার্ট করব, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুনভাবে ঘুরবো। থেকো আমার সাথে, সব কিছু তুলে ধরবো। কারোর কোনো অসুবিধা হলে আমাকে জানিও, যে হ্যাঁ যেটা বুঝতে পারছো না, আমি সব ফটো ভিডিও দিয়ে দেবো। আর একটা জিনিস, সব ফুটপাত ভিডিও দেখে যাওয়ার দরকার নেই। অনেক মানুষ অনেক বক্তব্য, আমি নিজে ঘুরে এলাম, কোনো কিছুর সমস্যা নেই। দিব্যি যাও, পুলিশ প্রশাসন আছে, সব কিছুর সুবিধে আছে, খাওয়া দাওয়া থাকার জায়গার কোনো অসুবিধে নেই। দিব্যি যাও, চান করো, চলে এসো। হ্যাঁ ইয়েস, সুদীপ্ত মাল, খুব ভালো ঘুরে এসো। কারণ 144 বছর সব তীর্থ বারবার, মহাকুম্ভ মেলা এই বছরই একবারই থাকবে, আর আমরা পাবো না আবার 144 বছর পর পরে। তো এখনো 3টে ডেট আছে। এবার যদি সবাই নর্মাল সাইজ স্নানে 3টে ডেট আছে। এবার যদি নর্মাল সাইজ স্নান করতে যান তো নর্মাল যেতে পারেন। তখন মানে এমনি কেউ যদি যান তো তখন কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, তখন বেশি হাঁটতেও হবে না, কিছু নেই। সাইজ স্নানের সময় হবে। তুমি খুব ভালো আয়াম গরিব মানুষ, যেতে পারেনি তোমার শপে। ও এইটা 250 টাকা আমার ট্রেনের টিকিট লেগেছে। হ্যাঁ, এখন বন্দে ভারত এক্সপ্রেস একটু কস্টলি লেগেছে, কিন্তু যাওয়ারটা আবার 250 হয়েছে। কারণ ট্রেন ভাড়া যেটা 250, আসতে 250, 500 হাওড়া থেকে অনায়াসে হয়ে যাবে। খাবার টাবার থাকা ফি খরচা কোথায়। এবার বোটে যদি এবার হ্যাঁ বাইক পরিষেবা নেবে, বাইক পরিষেবা হলো তোমার 500 আছে, 300 আছে। এবার টোটো করলে 100 টাকা। আর তোমার যদি বোট আছে, বোটে 1000, সেটা এবার তোমার কিভাবে দরদাম করবে সেটা তুমি জানো।
লোয়েস্ট আমি দেখলাম 600-এ নিয়ে যাচ্ছে। এটা এবার তোমার এটাই ব্যাপার। চলো টাটা, আমার স্ট্রেস এবার স্টার্ট হবে। আর সত্যি বলতে গেলে ইচ্ছা থাকলে উপায় হয়, টাকাটা বড় ব্যাপার নয়। নেক্সট আমি বছরে অনেক ইনকাম করতে পারবো, বেঁচে থাকলে অনেক ইনকাম হবে, কিন্তু এই সময়টা চলে গেলে আর সময়টা পাওয়া যাবে না। তাই ইচ্ছা থাকলে উপায় হয়। হায় হায় মহাদেব, টাটা।